স্টুডেন্ট ভিসায় আপনি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যেই বাংলাদেশে আছে নিয়ে আসতে পারবেন, কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যে ডকুমেন্টটার জন্য মানুষ অ্যাকচুয়ালি সার্ভাইভ করে, মানে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সো বরাবরের মতোই হচ্ছে কাজের জন্য বের হয়ে গেলাম। তো আজকের ওয়েদার মোটামুটি ভালো আছে, কিন্তু একটু মেঘলা। কালকের দেখলাম মানে আগামীকালকে বৃষ্টি আছে। তো এখন থেকে বাসা থেকে যখন বের হই মোটামুটি একটা প্রিপারেশন নিয়েই বের হওয়া লাগে, কারণ কখন কি ওয়েদার চেঞ্জ হয়, বৃষ্টি নামে। কারণ গত পরশু দিনকার এমন হয়েছে যে হঠাৎ করে বৃষ্টি নামছে অ্যান্ড আমি পুরো ভিজে গেছি। বাসা একদম ভিজা অবস্থায় গিয়ে উঠা লাগছে, এমন অবস্থা। তো এই কারণে হচ্ছে গিয়ে মানে রেইনকোট, হ্যান্ড গ্লোভস যা দরকার সব কিছু প্রিপারেশনের জন্য রেখা দিই যদি বৃষ্টি নামে। তো এখন স্নোর সিজন তো অলরেডি বলতে বলতে চলে যাচ্ছে। উইন্টার ঠিক আছে, বাট স্নো আর পড়বে না। তো এখন হচ্ছে গিয়ে বৃষ্টির টাইম, প্রায় সময় আর কি বৃষ্টি হচ্ছে জায়গাকে কন্টিনিউয়াসলি 2-1 দিন পর পর। তো প্রতিদিনই আপনাদের সাথে কথা বলি ব্লগের থ্রুতে। তো রিসেন্টলি যে জিনিসটা নিয়ে আমার কাছে রিকোয়েস্ট আসছে আপনাদের মধ্য থেকে যে কথা বলার জন্য, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা যারা এখানে আসছেন F1 ভিসাতে, তারা হচ্ছে স্পাউস মানে আপনাদের ওয়াইফ হাজব্যান্ড এদেরকে এখানে নিয়ে আসতে পারবেন কিনা। সো এটা নিয়েই হচ্ছে গিয়ে আর কি কথা বলবো আজকে। তো আমার কাছে যেহেতু জিজ্ঞাসা করেছেন, তো আমি ফুল ভিডিওতে একটু ডিসক্রাইব করব। এখানে অ্যান্সার হচ্ছে একদম সহজ, যে হ্যাঁ, স্টুডেন্ট ভিসায় আপনি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যেই বাংলাদেশে আছে নিয়ে আসতে পারবেন, কিন্তু এই জায়গায় কিছু লেন্দি জিনিসপত্র আছে, মানে অনেক ইনফরমেশন আছে যেটা অ্যাকচুয়ালি হয়তোবা মনে হচ্ছে আপনার জানা দরকার। কারণ আপনি ইনফরমেশন, ডকুমেন্ট কি লাগবে না লাগবে অ্যাকচুয়ালি এগুলা গুগল করলেও আপনি পেয়ে যাবেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার বোঝার ব্যাপার আছে। যাই হোক, তো মেইন যে ডকুমেন্ট রিলেটেড কথাবার্তা আমি সবই বলবো। সো অবশ্যই আপনি স্পাউসের জন্য আবেদন করার আগে আপনার তো অবশ্যই ম্যারিড হইতে হবে, তাছাড়া তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো ফার্স্টে যে জিনিসটা দরকার হবে, আপনি যে ইউনিভার্সিটিতে আছেন প্রতিটা ইউনিভার্সিটিতেই, মানে যেই সব ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন, সব ইউনিভার্সিটি এখন কম বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু আছে। তো ওদের কিন্তু আলাদা একটা ডিপার্টমেন্ট আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সো ওখান থেকে হচ্ছে কি আপনার I-20 ফর্ম, যেটা ওই ফর্মটা হচ্ছে গিয়ে নিতে হবে, এবং সাথে হচ্ছে গিয়ে আপনার স্পাউস, আপনার ওয়াইফের জন্য যদি অ্যাপ্লাই করেন, ওয়াইফের পাসপোর্টের কপি বা হাজব্যান্ড যেই হোক যার জন্য অ্যাপ্লাই করতেছেন, তার হচ্ছে গিয়ে পাসপোর্ট এবং হচ্ছে গিয়ে তার পাসপোর্ট সাইজের ছবি, এই দুইটার কপি লাগবে। এখন এই জায়গায় একটা জিনিস আগে মেনশন করে রাখি, পাসপোর্ট সাইজের ছবি যখনই ইউএস এর রিলেটেড কোনো ভিসা সংক্রান্ত কোনো কিছুতেই শুনবেন, বাংলাদেশি পাসপোর্ট সাইজের ছবি না, USA 2x2। এই জিনিসটা বারবার অনেকেই কনফিউশনে কিন্তু হয়, মানে পাসপোর্ট সাইজের শুনলেই মানে বাংলাদেশি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দেয়, এটা কিন্তু না। অবশ্যই আপডেটেড একটা পাসপোর্ট সাইজের ছবি, USA 2x2 সাইজের ছবি, আপনার পাসপোর্ট মানে ওয়াইফের বা হাজব্যান্ডের যার জন্য অ্যাপ্লাই করবেন তার পাসপোর্ট, এই দুইটা দিয়ে, অ্যান্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যে ডকুমেন্টটার জন্য মানুষ অ্যাকচুয়ালি সার্ভাইভ করে, মানে প্রবলেমে পড়ে,
সেটা হচ্ছে ফিনান্সিয়াল ডকুমেন্টেশন, একদম সহজ কথায় ব্যাংক স্টেটমেন্ট। এইটা দরকার। এই 3টা জিনিস দিয়ে মানে ডকুমেন্ট জমা দিলে পর আপনার I-20 ফর্মের জন্য আবেদন করতে পারবেন আপনার স্পাউসের জন্য। আপনার ইউনিভার্সিটিতে এটা জমা দিতে হবে, ওরা এটার আমার জানা মতে ওরা এটা অ্যারেঞ্জ করে দিবে। হয়তোবা আবেদন করার পর 2 থেকে 3 সপ্তাহ মানে লাগে I-20 ফর্মটা পেতে। তো মেইন ফার্স্ট কাজ হচ্ছে আপনার I-20 ফর্মটা লাগবে। সো I-20 ফর্মের জন্য যে বললাম 3টা ডকুমেন্টস। এখন এই জায়গায় একটা জিনিস যেটা বললাম যে ইম্পর্টেন্ট, যে ফিনান্সিয়াল ডকুমেন্ট যেটা, এটা ইম্পর্টেন্ট। কারণ এইখানে মেইন গেমটাই হচ্ছে এই জায়গাতে, যে আপনি যখন আসছেন এই জায়গা অ্যাজ এ স্টুডেন্ট, তখন কিন্তু আপনারা ফিনান্সিয়াল ডকুমেন্ট কিন্তু শো করতে হয়েছে। আপনি যেখানে পড়াশোনা করতেছেন, আপনি খরচ চালানোর মতো আপনার সেই অ্যাবিলিটি আছে, সেইটা আপনাকে ইউএস এম্বাসিকে দেখাইতে হয়েছে। অ্যান্ড সেম গোজ ফর ইয়োর ওয়াইফ অলসো আর হাজব্যান্ড। মানে আপনার ওয়াইফ যেখানে আসবে বা হাজব্যান্ড এখানে আসবে, তার আপনি তার ফিনান্সিয়াল স্ট্যাটাস আপনি বা ব্যয় করার মতো আপনার কাছে অ্যাবিলিটি আছে, সেইটা আপনাকে প্রুফ করতে হবে। এর মানে হচ্ছে সে এক্সাম্পল, মানে ওই আপনার আসতে যেমন টাকা ব্যাংক স্টেটমেন্ট শো করা লাগছে, ওই রকমেরই সেম অ্যামাউন্ট হচ্ছে গিয়ে টাকা হচ্ছে গিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার ওয়াইফের জন্য শো করতে হবে। অ্যাটলিস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, অ্যান্ড অবভিয়াসলি ভ্যালিড ট্রানজ্যাকশন হইতে হবে। এবং ট্রানজ্যাকশনগুলো মানে বড় বড় না, যত ছোট করে 6 মাস মধ্যে দেখানোর চেষ্টা করবেন। 6 মাসের। এখন বলতে পারেন ভাই কত টাকার ট্রানজ্যাকশন দেখাইতে হবে, এটা ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটি কত টাকার মানে খরচ, টিউশন ফি কত টাকা আপনার লাগতেছে, এটার উপর ডিপেন্ড করে, এটা ফিক্স না। বাট যদি অ্যারাউন্ড বলতে পারেন, এখন মেজরিটি ক্ষেত্রে আমি দেখতেছি 40 থেকে 45 lakhs রিকোয়ারমেন্টস। এখন যেইটা রিকোয়ারমেন্ট থাকবে আপনি কিন্তু সেইটা দিলে হবে না, তার থেকে একটু বেশি দিতে হয়। ফর এক্সাম্পল যদি 45 lakhs বইলা থাকে, আপনার মিনিমাম 50 থেকে 55 lakhs এরকম শো করতে হবে ব্যাংক স্টেটমেন্ট। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, একটু বেশি দেখাইতে হয়। এখন আপনি যদি টায় একদম দেখান, তাহলে কিন্তু এটা হবে না। মানে হবে না না, ব্যাপারটা হচ্ছে কিরকম রিস্ক থেকে যায় আর কি। তো আপনি রিস্ক কেন নেবেন? সো এইটা কিন্তু একটা মেজর ইস্যু, যে ব্যাংক স্টেটমেন্ট, এটা প্রতি একটু ভালো করে একটু রিসার্চ করে তারপরে অ্যাপ্লাই করবেন। আমি বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার ট্রাই করতেছি আপনাদেরকে। এ থেকে অন্য আদার্স ডকুমেন্টও চাইতে পারে, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, ডিপেন্ডস ইউনিভার্সিটি কীরকমই কি আপনার কাছে ডকুমেন্ট চাচ্ছে, এটার উপরে ডিপেন্ড করে। আমি বেসিক যতটা ইনফরমেশন আপনাকে দেওয়া যায় আমি ওইটাই দেওয়ার চেষ্টা করতেছি। তো এই 3টা ডকুমেন্ট দেওয়ার পরে আপনি I-20 ফর্মটা পাবেন। এরপর যে নেক্সট স্টেপ হচ্ছে আপনার স্পাউস অ্যাপ্লাই করবে। বাংলাদেশে যে বাংলাদেশে যে ইউএস এম্বাসি আছে, ওদের কাছে অ্যাপ্লাই করবে DS-160 ফর্ম, যেটা ওইটা অ্যাপ্লাই করবে। এখন DS-160 ফর্মের জন্য এটা পাবে হচ্ছে গিয়ে আই থিঙ্ক হচ্ছে ওদের যে এম্বাসির ওয়েবসাইট আছে, এটাতে অ্যাভেলেবেল আছে। আপনারা একটু ভালো করে একটু রিসার্চ করে নেবেন। এই জিনিস এত মানে মানে কঠিন কিছু না। আপনি এত দূর আসবেন, আপনার মোটামুটি আইডিয়া আছে যে কোন জায়গায় কোন ইনফরমেশনগুলো পাবেন। আমি জাস্ট বেসিক ইনফরমেশন আর কোন জায়গায় মানুষ মিস বেশি করে, কোন জায়গায় প্রবলেম বেশি করে, ওই জিনিসগুলো হাইলাইট করার মানে চেষ্টা করতেছি। তো আপনি DS-160 ফর্ম পূরণ করছেন, এবং DS-160 ফর্মের পর যেটা পূরণ করবেন যে ভিসার ফি কত টাকা বর্তমানে আপডেটেড কত কি, আপনারা এটাও ইনফরমেশন ওয়েবসাইট থেকেই পাবেন, এম্বাসির ওয়েবসাইট থেকে, যে কত টাকা পে করতে হবে। এবং যখন টাকা পে করছেন অবশ্যই টাকার রিসিট, আপনি যে টাকা পে করছেন টাকার রিসিট এটা রেখে দিবেন। এরপরে যেই ইনফরমেশনটা দরকার হয় সেটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট, যেটা এখন একটা মানে কি বলবো, মানে একটা খুব দুর্লভ জিনিস হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যাচ্ছে না ইউএস এম্বাসির ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে আমি বলতেছি, পাওয়াটা খুবই টাফ হয়ে গেছে। মানে এটার পিছনে রিজন কি এত কিছু তো জানি না, বাট বর্তমানে খুব মানে কম অ্যাপয়েন্টমেন্টের মানে জায়গা খুব কম হয়ে গেছে, মানে স্লট খালি থাকে না, এরকমের অবস্থা হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্ট পাইলেও হচ্ছে কি 6-7 মাস লাগে যায়, এরকমের 6-7 মাস পরে হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এরকমের আর কি।
যাই হোক, তো ফর্ম পূরণ করলেন, যে আপনার স্পাউস ফর্ম পূরণ করবে এবং হচ্ছে ভিসার টাকা দিবে, ওই টাকার রিসিট রাখবে, অ্যান্ড হচ্ছে সাথে হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর যে কনফার্মেশন হবে, যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন ওই অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটারটা রাখতে হবে, প্রিন্ট করে রাখতে হবে। এইটা মাস্ট, একদম এম্বাসি ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত সব জায়গায় অ্যাপয়েন্টমেন্ট লেটারই চেক করে, কারণ ওই জায়গায় মোটামুটি সব ইনফরমেশন আপনার থাকে, অ্যাপয়েন্টমেন্ট নাম্বারের সাথে সব ইনফরমেশন থাকে, এই কারণে সব জায়গায় ওইটা চেক করে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট লেটার গেল। এখন আসি ইন্টারভিউ ডেটও ধরেন আমি ধরে নিলাম আপনি ইন্টারভিউ ডেট পেয়ে গেছেন। এখন হচ্ছে গিয়ে মেইন আসি যে ইন্টারভিউর দিন অ্যাকচুয়ালি আপনার কি কি ডকুমেন্ট লাগবে। ফার্স্টে অফকোর্স আপনার পাসপোর্ট, অফকোর্স আপনার পাসপোর্ট সাইজের ছবি, US 2x2, এই দুইটা মাস্ট। 3 নাম্বার যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার বললাম, সব জায়গায় চেক করবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। 4 নাম্বার আপনি যে টাকা পে করছেন এই টাকার যে রিসিট, সেই রিসিটটা রাখবেন। 5 নাম্বার যে জিনিসটা দরকার, আপনি যে I-20 ফর্ম যেটা পূরণ করছেন ইউনিভার্সিটি, মানে ধরেন আপনি ইউএসএতে থাকতেছেন, আপনি যেটা পূরণ করছেন I-20 ফর্ম, ওইটা লাগবে। এরপর DS-160 যেটা বাংলাদেশ মানে আপনার স্পাউস পূরণ করছে, ওইটাও সাথে থাকতে পারে, মানে DS-160 এবং I-20 ফর্ম দুইটাই সাথে থাকবে। এই গেল। এরপর যে জিনিসটা লাগবে, প্রুফ অফ রিলেশনশিপ, আপনার যে ওয়াইফ বা আপনার হাজবেন্ড, এটা প্রুফ করার জন্য এইটা হচ্ছে কি একটা মেজর পার্ট। এই জায়গা থেকে অনেক কিছু অনেকে মিস আউট করে। ফার্স্ট অফ অল বাংলা ইংলিশ দুইটাই হচ্ছে গিয়ে নিকানাম, আপনাদের বাংলাদেশে যে নিকানাম আমরা বাংলা ইংলিশ দুইটাই নিতে হবে, এবং ম্যারেজ সার্টিফিকেট ইংলিশে, এবং 3টা ইংলিশ হচ্ছে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট, বাংলা ইংলিশ হচ্ছে গিয়ে নিকানামা, 3টাই হচ্ছে গিয়ে নোটারি করা থাকতে হবে, একদম নোটারি করা সুন্দর করে থাকতে হবে, এবং এটা ফটোকপিও রাখবেন, ওইটাও কিন্তু ওরা রাইখা দিতে পারে। আচ্ছা, এরপর বার্থ সার্টিফিকেট মাস্ট। এই জায়গাও সবাই এটা মিস করে, বার্থ সার্টিফিকেট অনেকে আগে করে রাখছে, যেটা অনলাইন কপি নাই, অনলাইন বলতে অনলাইনে সার্ভারে কোনো ডাটা নাই, এইরকম বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন না, গেলে শেষ, ইন্টারভিউ ওই জায়গায় অফ, বলবে যে বার্থ সার্টিফিকেট পরে কইরা পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছো, মানে ওই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট। এই ভুলটা অনেকেই করে, বার্থ সার্টিফিকেট ঠিকই আছে, অনলাইন কপিওয়ালা বার্থ সার্টিফিকেট না। অনলাইন কপি মানে অনলাইনে আপনার বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিয়ে সার্চ করলে যাতে অনলাইনে পাওয়া যায়, গভর্নমেন্টের যে ওয়েবসাইট অনলাইনে পাওয়া যায়, সেই এইরকমের, এটা বুঝাইছি আমি। তো এটা মাস্ট হইতে হবে। এবং বার্থ সার্টিফিকেট ইংলিশে, বাংলাটা ওরা চায় না, তারপরে বাংলাটা সেফটি পারপাসে রাখতে পারেন সাথে, এবং সব কিছুরই অরিজিনাল কপি, এবং সাথে হচ্ছে কি ফটোকপিও রাখবেন, যদি ওরা কোনো পারপাসে যদি অরিজিনাল কপিটা রাখে না তারপরও। আচ্ছা, এরপরে যে জিনিসটা দরকার হয় মানে সেটা হচ্ছে গিয়ে আপনার যে হাজব্যান্ড ওয়াইফ, এটার যে প্রুফ অফ এডিপেন্ডেন্স হচ্ছে, আপনারা যে উইডিং ফটোগ্রাফি করেন না, এখন তো কম বেশি সবাই উইডিং ফটোগ্রাফি করে, আপনার যে কয়টা প্রোগ্রাম হয়েছে, যদি একটা প্রোগ্রাম হয়ে থাকে, একটা প্রোগ্রাম হলুদ, রিসিপশন, বৌবাদ, বরযাত্রা, হোয়াট এভার, যা ছবি আছে 20 থেকে 25টা ছবি নিয়ে নেবেন। এত ছবি দেখবে না, তারপরও ছবি মাস্ট নেবেন, মাস্ট। ফ্যামিলির সাথে, আপনার ফ্যামিলির সাথে তার ছবি, 2 ফ্যামিলির সাথে একসাথে ছবি তুলছেন, এই ধরনের পিকচার বেশি করে নিয়ে যাবেন। দুইজনের ছবি এবং ফ্যামিলির সাথে ছবি তুলছেন, এইরকম ধরনের পিকচারগুলো নিয়ে যাবেন। এইগুলো দেখে ওরা, স্পাউসের ক্ষেত্রে এটা দেখবেই, জিজ্ঞাসা করবে ছবি নিয়ে আসছো, জিজ্ঞাসা করে, এইটা মাস্ট নিবেন। ওইটা একটা বড় একটা এভিডেন্স যে আপনারা যে ম্যারিড বা এই জায়গায় কোনো হচ্ছে কি। কারণ এর পিছনে রিজন হচ্ছে বাংলাদেশে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশে আগে হচ্ছে কি, বাংলাদেশে আপনি যদি মানে বাংলাদেশে নিকানামে এমন ছিল, আপনি ক্যাটরিনা কাইফের সাথে বিয়েও দেখাইতে পারতো যে আপনি ক্যাটরিনা কাইফের বিয়ে করছেন, সহজ হাসি শুনাইলেও দেখাইতে পারতো, এরকমের মানে জাল কাগজ বের করতো। তো এই কারণে হচ্ছে গিয়ে যে আপনার প্রুফ অফ এভিডেন্সটা এইরকমের, যে আপনি যে হচ্ছে বিয়ে করছেন, যে আপনার প্রোগ্রাম হয়েছে, এই ধরনের পিকচারগুলো এটা ম্যাটার করে। অ্যান্ড অফকোর্স আরেকটা জিনিস, অনেকের কনফিউজ থাকেন, ভোটার আইডি কার্ড। ইউএস এম্বাসি কোনো কাজে ভোটার আইডি কার্ড লাগবে না। ভোটার আইডি কার্ড একমাত্র ভিসার ক্ষেত্রে লাগে হচ্ছে গিয়ে পাসপোর্ট বানাতে গেলে ভোটার আইডি কার্ড চায়। এছাড়া ইউএস এম্বাসির এটা পাসপোর্টের অফিসে লাগে, কিন্তু ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমি কখনো দেখি নাই যে ওরা হচ্ছে কি ভোটার আইডি কার্ড চাইছে বা ভোটার আইডি কার্ডের সাথে কিছু মিলাইতে চাইছে। অলওয়েজ বার্থ সার্টিফিকেট, ওদের কাছে বার্থ সার্টিফিকেট ম্যাটার করে। বার্থ সার্টিফিকেট আর পাসপোর্টের ইনফরমেশন যেন সেম থাকে, এইটা যে মানে
ভালো করে খেয়াল রাখবেন যে পাসপোর্টের যে ইনফরমেশন এবং ভোটার আইডি কার্ডের ইনফরমেশন সেম থাকে। আর হচ্ছে ওরা অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে, যেমন হচ্ছে আপনার মানে যে আপনার জন্য অ্যাপ্লাই করছে কবে গেছে, কি করে ওই জায়গা, কি করতেছে না করতেছে, এই ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে। আর স্পাউসের ক্ষেত্রেও ওই যে আপনার ওই ছবিগুলো দেখবে আর হচ্ছে গিয়ে ডাটাগুলো মিলাবে যে আপনার নিকানামার সাথে পাসপোর্টের সাথে সব বাবা মার নাম এই সব কিছু ঠিক আছে কিনা। আর এই তো মোটামুটি এই জিনিসগুলো ওরা চেক করে। তো আমি এখন হাইলাইট করি, মানুষ মিস আউট করে কি যে এই নিকানামার ক্ষেত্রে মিস আউট করে। নিকানামা অনেক সময় নাম যখন ওই যে আপনারা হচ্ছে গিয়ে মানে বিয়ে হয়, অনেক সময় যারা হচ্ছে কাজী লিখে ভুল টুল লিখে এবং ওই ইনফরমেশনের সাথে অনেক সময় পাসপোর্টের ইনফরমেশন মিলে না, এটা কিন্তু ভুল হয়। এটা হচ্ছে ক্রস চেক করে নেবেন। সেকেন্ড যে ভুলগুলা করে এসে বার্থ সার্টিফিকেট অনলাইন কপি থাকে না, মানে অনলাইনে ডাটা থাকে না, এটা ভুল করে। ছবি নিয়ে যায় না, এইটা অনেক বড় রকমের ভুল করে, তখন প্রুফ করার কিন্তু কোনো এভিডেন্স থাকে না। তো এই জিনিসগুলা হচ্ছে কি কিন্তু আপনার জন্য ম্যাটার করে। এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। আর অবশ্যই যে আপনি পেমেন্ট করছেন ওই রিসিপ্টগুলো নিয়ে যাবেন, সবগুলো ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। মোটামুটি এই জিনিসগুলাই দরকার হয়। এই জিনিসগুলা থাকলে আপনি মোটামুটি হচ্ছে ইনশাল্লাহ মানে ওইভাবে কোনো সমস্যা হবে না। এখন প্লিজ এইটা কেউ মনে করেন না যে আমি যে ইনফরমেশনগুলো বলছি শুধু এইগুলাই লাগবে, এর বাহিরেও কিছু হইতে পারে। বেসিক যে জিনিসগুলা দরকার হয় আমি শুধু সেইগুলাই হাইলাইট করছি, যে বেসিক এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে হচ্ছে এম্বাসিতে চায়। হয়তো বা আমি কোনো কিছু মিস আউট করতে পারি, বাট যেগুলো বেসিক ইনফরমেশন আমি জানি যে জিনিসগুলো অ্যাকচুয়ালি মানে দরকার, ওই ইনফরমেশনগুলো আমি কিন্তু হাইলাইট করছি। অ্যান্ড ওরা আরেকটা জিনিস খেয়াল করবে যে আপনি যে অ্যাপ্লাই করতেছে তার অবশ্যই আপনি যে অ্যাপ্লাই করছেন আপনার এই জায়গার রেকর্ড, মানে এই জায়গা এখন যেহেতু অনেক কিছু কড়াকড়ি হয়ে যেতেছে, তো এই জায়গার আপনার যেন একটা গুড রেপুটেশন থাকে, মানে আপনি কোনো ধরনের ক্রাইম বা এই ধরনের কিছুর সাথে যেন ইনভলভমেন্ট না থাকে। তাহলে হচ্ছে গিয়ে কোনো মানে এই ধরনের ইনভলভ যদি থাকেন তাহলে ওই স্পাউসের ক্ষেত্রে তখন ওইটা ইম্প্যাক্ট পড়ে, তখন কিন্তু অনেক সময় ভিসা দিবে না। তো এই জিনিসগুলো একটু ম্যাটার মানে খেয়াল রাখবেন। এই তো মোটামুটি এইগুলো দিলে হয়ে যাবে। আর একটা জিনিস যেটা এখন মনে পড়লো যে একটা গুড নিউজ হচ্ছে, এটা আমি মেজরিটির ক্ষেত্রে দেখছি, ধরেন ফ্যামিলি স্পাউস কিন্তু অনেক রকমের। যারা ফ্যামিলি ভিসাতে আসছে, গ্রিন কার্ড হোল্ডার ওয়াইফ নিয়ে আসতে চায় তাদের স্পাউস এক রকমের, স্টুডেন্ট ভিসার স্পাউস এক রকমের, যারা বিজনেস ভিসা বা EB2 ভিসায় আসেন তাদের স্পাউস এক রকমের। প্রত্যেকের ইনফরমেশন কিন্তু ডিফারেন্ট। সো এখানে আমি যে ইনফরমেশনগুলো দিছি এগুলো হচ্ছে কি স্টুডেন্ট ভিসা যারা আসবে তাদের ক্ষেত্রে। সো এগুলো কিন্তু মানে একটার সাথে আর একটা মিলাতে যাবেন না। সো আমার এই স্পাউসের যে ইনফরমেশনগুলো দিচ্ছে এগুলো কিন্তু স্টুডেন্ট ভিসা যারা আছে তাদের জন্য। আর গুড নিউজ যেটা বললাম সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা স্পাউসদের ভিসা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে যেটা এই ভিসা অ্যাপ্রুভালে যে হয় ফার্স্টে অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশন যে এখানে ইউএস এম্বাসিরা যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা, এটা খুব তাড়াতাড়ি হয় রেদার দেন অন্য সব স্পাউস ভিসার ক্ষেত্রে। এটা একটা অ্যাডভান্টেজ আপনাদের যারা স্টুডেন্ট ভিসা এখানে আসতে চান, এটা একটা অ্যাডভান্টেজ। আমি অনেক ক্ষেত্রে দেখছি, আমার পরিচিত অনেকেই আসছে যাদের স্পাউসের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এটা। তো এটা একটা আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ যে আপনি যদি হচ্ছে স্পাউসের জন্য করেন তো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাড়াতাড়ি মিনস উইদাউট 1 ইয়ারের মধ্যেই হয়ে যায়, আমি মেজরিটির ক্ষেত্রে দেখছি। এখন ডিফারেন্ট কিছু হইতে পারে, লেট হইতেই পারে, এই জায়গা আপনার আমার কোনো হাত নাই। এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ইউএস ইমিগ্রেশনের উপরে, ওরা যেভাবে মানে জিনিসটা কন্ট্রোল করতে চায় ওইভাবেই হবে। এই জায়গায় আপনার আমার মানে কিছু করার মতো কিছু নাই। আর একটা জিনিস আমি এটা সবাইকে লাস্টে একটু বলবো, একটা জিনিস মাথায় রাখবেন। আপনি এই জায়গা স্টুডেন্ট অবস্থায় আছেন, এটা আমি জাস্ট মানে পরামর্শ দিতেছি যে আপনি স্টুডেন্ট অবস্থায় আছেন, আপনার এখন একটা ফ্যামিলি যদি আসে, ফ্যামিলি মিনস আপনার ওয়াইফ বলেন হাজব্যান্ড বলেন যেই আসে, এখানে আপনার আগে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার ফ্যামিলি মেম্বার, আপনি যেরকম ইনকাম করতেছেন ওই ইনকামে আপনার হচ্ছে কি আপনি ফ্যামিলি সার্ভাইভ করতে পারবেন কিনা, এটা কিন্তু অনেক ম্যাটার করে। সো যারাই ওয়াইফ হাজব্যান্ড যাকেই নিয়ে আসেন
কারণ ওয়াইফ হাজবেন্ড কেউ কিন্তু অফিসিয়ালি কাজ করতে পারবে না, কোনো সোশ্যাল ইস্যু হবে না। সে পড়াশোনা করতে পারবে, আপনার ওয়াইফ আসুক হাজবেন্ড যেই আসুক, সে পড়াশোনা করতে পারবে এখানে। বাট সে ওই যে আপনি 20 আওয়ার্সের যে একটা পার্ট টাইম জবের মানে পান, সে কিন্তু ওইটাও পাবে না আমার জানা মতে। সে তাকে ওইটুকু দিবে না। মানে স্পাউস আসছে আপনার সেবা যত্ন করার জন্য, একদম সহজ কথা যদি বলি বাংলা ভাষায়, তাকে কিন্তু কাজ করার পারমিশন দিবে না। তো এই ক্ষেত্রে দেখা যাবে হয়তো ক্যাশ জব, ওইগুলো ডিফারেন্ট জিনিস, সেটা আপনি করাবেন না, এটা আপনার উপরে, সেটা আপনার উপরে। বাট যেই আসুক, আপনি আপনার ফ্যামিলির যে একটা খরচ আছে স্বাভাবিক। আপনি একটা ছেলের হিসাবে কথা বলে, আমি এই জায়গায় ব্যাচেলার থাকি, এখন আমার ওয়াইফ যদি আসে, আমি তো ব্যাচেলার বাসায় থাকতে পারবো না, আমার তো আলাদা একটা বাসা নিতে হবে, আলাদা একটা রুম বাসা নিতে হবে, রাইট? তো তখন আমার খরচ বেড়ে যাবে, থাকা খাওয়া সব কিছু বেড়ে যাবে। তো আমি ওই জিনিসটা কন্টিনিউ করতে পারবো কিনা, আমার কাছে ওই অ্যাবিলিটিটা আছে কিনা, এইগুলা কিন্তু অনেক ম্যাটার করে। তো এইটা সবাইকে আমি রিকোয়েস্ট করব যে অ্যাপ্লাই করার আগে এই জিনিসগুলোর প্রতি একটু ফোকাস থাকবেন সব সময়। কারণ দেখলেন আপনি নিয়েও আসলেন, পরে হচ্ছে গিয়ে আপনারও কষ্ট হইতেছে, যাকে আপনি কষ্ট করে আসছে তারও কষ্ট হইতেছে, জিনিসটা তখন সার্ভাইভ করাটা একটু টাফ হয়ে যাবে। সো এই জিনিসগুলো একটু ম্যাটার করবেন। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো অনেক সময় অভিযোগ করেন হয়তোবা ভিডিও লেন্দি হয়ে যায়, অনেক ইনফরমেশন দিতে কথা বলতে হয়, ইনফরমেশন দিতে হলে আপনার তো বলতে হবে। আপনি হয়তোবা একজন হয়তোবা অনেক ইনফরমেশন জানে, তার জন্য ইজি, আর একজন তো নাও জানতে পারে, তার জন্য এই ইনফরমেশনগুলো অনেক ভ্যালুয়েবল। তো আমি আমার সাইড থেকে যথাযথ চেষ্টা করছি যে যাতে আপনার ইনফরমেশনগুলো ভালোভাবে মানে বুঝায় বলার জন্য। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট কি নিয়ে কথা বলবো তাও হয়তো বা জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।